ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি তোমাদের সবার আশীর্বাদে। আজ একটা বিশেষ দিন। তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো ভিডিওটা ঠিক কী টপিক নিয়ে আজকে হতে চলেছে। হ্যাঁ, আজকের দিনেই এই সুন্দর একটা পৃথিবীতে আমার মা বাবার জন্য আমি জন্ম নিতে পেরেছি। এর জন্য আমি খুব গর্বিত যে আমি আমার বাবা মায়ের সন্তান। তো যাই হোক, আজকের এই দিনটা আমি ঠিক কিভাবে পালন করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যে উঠোনের মধ্যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা ফুল আমার নিজের হাতের লাগানো। হ্যাঁ, যত্ন হয়তো আমি করিনি, মা করেছে, বাবা করেছে, কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমিও জল দিয়েছি। এটা হলো আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল। তো রাস্তার দুই দিকেও কিন্তু এরকম সুন্দর ফুল গাছ আমি লাগিয়েছি। তো চলো, বেশি কথা বলছি না, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো আর সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো আমি যেন এরকম হাসি খুশিভাবেই সারা জীবন থাকতে পারি। তো এইখানে দেখো, জন্মদিন পালন তো অবশ্যই করব। তো আজকে একটু স্পেশালভাবে সমস্ত কিছু করার চেষ্টা করছি। তো এখানে বাজারঘাট সমস্ত কিছু করা হয়ে গেছে। তারপর এই যে এখানে আর কি পায়েস হচ্ছে। এই পায়েসটা কিন্তু প্রত্যেক বছর আমার মা নিজের হাতে তৈরি করে আমাকে খাইয়ে দেয়। তো এখানে পায়েস হচ্ছে। তো চলো এবার বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে দেখাচ্ছি কে কী কাজ করছে। তো এইখানে যে সমস্ত আর কি বলবো, এখানে টমেটো আছে, পেঁয়াজ, লঙ্কা, যেহেতু ফ্রাইড রাইস হবে যেই কারণে সমস্ত কিছু কাটাকাটি করছিল। আর আমি এখানে মেহেন্দি পরে, মানে মেহেন্দিটা আমি গতকাল করেছিলাম রাতে। আর এইখানে এই যে সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে। তো স্নান করে আমি সোজা চলে এসেছি ঘরে। এখন আমি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখানে দেখো, সুন্দর করে আমি নিজেই একা একা ডেকোরেশন করে নিচ্ছি। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এখানে বিভিন্ন ধরনের চিপস আছে, স্যালাড আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, 5 রকমের 5 ভাজা, বড় একটা মাছের মাথা, মুগ ডাল, চিকেন, জল দেখতেই পাচ্ছ, সঙ্গে 1 পিস লেবুও নিয়ে নিয়েছি। তো চলো এবার খাওয়া স্টার্ট করা যাক। তো এই যে এখানে দেখো খেতে বসেছি আর বাকিরা সবাই বেলুন ফোলাচ্ছিল। আজকের এই বিশেষ দিনে এরকম সত্যি সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আর আমি না মাছের মাথা খেতে খুব ভালোবাসি, যেই কারণে দেখো সবার প্রথমে কিন্তু মাছের মাথাটাই হাতে তুলে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিয়ে কি করছি না করছি সবটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমার খাওয়া হয়নি, সেই থেকে খাবার নিয়ে বসে আছি, একটু করে খাচ্ছি, কারণ দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর সারাদিন আর কি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে খেতে একটু লেট হয়ে গেল। আর আজকে খাবারের মেনুটা ছিল কি সেটা তো তোমরা দেখে নিয়েছো। তারপরে আমি তোমাদেরকে একবার মুখে বলছি। 5 রকমের 5 ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর এখানে ছিল স্যালাড। তোমার মাছের মাথাটা খেবাই করে দিয়ে সুস্থে এই যে খাচ্ছি একটু করে। আর আমার সব ফ্রেন্ডরা এই যে কতগুলো বেলুন ফুলিয়ে রেখেছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এখনো অনেক কাজ বাকি আছে, যদিও রাতে যে সমস্ত রান্নাবান্না আর কি হবে আমার সেটা দায়িত্ব না, বাকিরা করে নিচ্ছে ওই কাজগুলো। আর আজকে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি নিজের হাতেই করেছি। নিজের রান্না বলে প্রশংসা করছি না, সত্যি বলছি, প্রত্যেকটা
আমার খাওয়া দাওয়া ডান। এবার এগুলো সব পরিষ্কার করে নিয়ে যখন বেলুন ফোলাবো বা নেক্সট কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর এইখানে দেখো গাইস, খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছি। কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার দশাও হয়েছে সেম। বাইরে কত কি কাজ পড়ে আছে সেই দিকে আমার কিন্তু কোনো মন নেই, অথচ এইদিকে দেখো আমি কিন্তু ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছি। সবাই চলে আসবে তো গাইজ এইখানে কিন্তু আবারও দেখো তিনজন মিলে আমরা ধেই ধেই করে নাচতে শুরু করে দিয়েছি। আর আমরা এখন কী গানে নাচ করছি কে কমেন্ট করে বলতে পারবে, তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিও। আর আজকে তো আমি ভীষণ খুশি, আমার কোনো কাজকর্ম নেই, সারাক্ষণ শুধু ধেই ধেই করে নাচ করা আর থেকে থেকে কে কী কাজকর্ম করছে সেইগুলো শুধু একটু দেখার। এখানে আমি ভয়েসটা অ্যাড করছি না কপিরাইট ক্লেমের জন্য। তো চলো একটু তোমাদের সঙ্গে মিউজিকটা শেয়ার করি। আর আমি এইখানে সবাইকে বলছিলাম যে দেখি কে কটা বেলুন ফোলাতে পারে। তো চলো দেখতে থাকো। আমি অনেকগুলো বেলুন ফুলিয়েছি, সেই জন্য আমি পুরো ঘেমে গেছি। আর তার সঙ্গে নাচ করেছি অনেকক্ষণ আমরা। বল আর এখানে জানো আমি কি করেছি, রাঁধুনির কাছ থেকে খুন্তিটা নিয়ে আমি হাতে খুন্তি ধরেছি। এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। তো একদিকে পেঁয়াজের ঝাঁজ আর একদিকে সর্ষের তেলের ঝাঁজ, আমি ঠিক করে দাঁড়াতেও পারছি না। তো চলো এবার ঘরে যাওয়া যাক। অনেকটাই যদিও ঘরের কাজ হয়ে গেছে, মানে বেলুন ফোলানো হয়ে গেছে। আরিশা ফোনটা দিয়ে তো। বেলুন ফোলাচ্ছি। রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো চলো এবার কিন্তু লোকজনও আসতে শুরু করে দিয়েছে, এখনও পর্যন্ত আমি রেডি হইনি। আর হ্যাঁ, ঘরের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। আজকে সারা দিন বলতে পারো এই এতগুলো বেলুন আর কি ফুলিয়েছি, আর তার মধ্যে প্রচুর বেলুন কিন্তু ফেটে গেছে। তবুও খুব কম সময়ের মধ্যে আর কি যেটুকু যে আয়োজন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তো এখানে দেখো সমস্ত কিছু আমি কিন্তু রেডিও করে নিয়েছি, এখন রেডি হয়ে আমার বসার অপেক্ষা। এখানে এই যে আমার ছোট্ট মিমিটা বসে আছে।
তো গাইজ এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। তো এইখানে দেখো আমরা কিন্তু সবাই মিলে খুব আর কি আনন্দ করছি। আর সারাদিন তো আমি হুটোপাটা করেছি, যে কারণে রেডি হওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না, তবু সবার রিকোয়েস্ট রাখতে গিয়ে এই শাড়িটা পরে আসতে বাধ্য হলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর এখানে দেখো প্রত্যেকের মাথায় কিন্তু একটা করে টুপি পরিয়ে দিয়েছি, তার সঙ্গে আমিও একটা কিন্তু টুপি পরে নিয়েছি। আর এদিকে খুব চিৎকার চেঁচামেচি করছি, সবাইকে বলছি একটা ভালো করে ছবি তুলে দিতে, কিন্তু কেউ দুঃখের বিষয় একটাও ছবি তুলে দিচ্ছে না। সবাই খুবই এক্সাইটেড কতক্ষণে আমি কেকটা কাটবো আর কতক্ষণে এই সোনো এক্সপেরে তারপর সেই ফ্লাস না কি বলে আমি সঠিক জানি না, মানে কতক্ষণে কারা এই সমস্ত অকাজগুলো করবে সেই চেষ্টায় আছে। কালকে স্টোরি দিতে হবে, কি বুঝিস তুই? এত খেটেছিস আমার সিরিয়াস হয়ে শেষ একটা হ্যাঁ মেরে দেবো। ঠিক আছে তুই আগে করে নে, তখন এটা ধরাতে হবে। এই এর ভিতরে কি আছে? কেকটা চাপা দিয়ে দিবি, ওটা সব উড়ে উড়ে খাওয়া যাবে। এই ওর ভিতরে কি আছে? কেক চাপা দিতে হবে। কি ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ কি আছে দেখ। এই তাহলে ওর ভিতরে কি মেজে কাটি দিয়েছি। এই হ্যাপি বার্থডে গান বাজা। এটা মেজর কাঠি নেই, ঘোরা দিলাম সবার দিকে। ওই গান বাজাও। একটা ভিডিও এখানে করছে। ভিডিও আমার মারলে চলে। আরে মেজর কাঠিটা দে। ভিডিও চাই। ডিএসএলআর শেষ। ডিএসএলআর গ্যাসটা নিচে রয়েছে সিলিন্ডারটা। ফোন সব নিচে রেখে দাও, ওদের রাত না আসতে।
যাও যাও দেখো এদিকে কর লে যা কি করবে আইফোন তো আমারই ক্যামেরা ভালো ফোন 10 টাকা বললে কত ওইটাই তো ওর থেকে ভালো তো আমারই ফোন আহা আহা হয়ে গেছে আর মা কাছে নিয়ে ভিডিও বানাবে এখানে খাবার খাবি আমি এদিকে যাবো লাল শাড়ি ঠিক কর লাগাবো না রেখে হাতটা তো আবার ক্যামেরা সব পড়ে যাবে এটা এমনি আলাদা কি নেই আমি এখন খাবো না আমি বলবো আগে সব কেন বসবে না? আবার এসো। হ্যাঁ কেক কাটিংয়ের পর সবাই ওইদিকে খেতে চলে গেছে, আমরা কয়েকজন মিলে শুধু ঘরে আছি। ব্যাক ক্যামেরায় এই কারণেই ভিডিওটা করছি, দেখো ঘরের অবস্থাটা। আর আজকে হ্যাঁ খুব সুন্দরভাবে আমার বার্থডে সেলিব্রেশন হলো। হ্যাঁ একটু অন্যরকমভাবেই বলতে পারো প্রত্যেক বছরের তুলনায়। তো দেখো গাইস ঘরের কি অবস্থা, এইগুলো আজকে পরিষ্কার করতে করতে আমার হয়তো 1-1.5 ঘন্টার সময় লেগে যাবে। আর আজকে মেনুতে ছিল নানপুরি, চানা মশলা, স্যালাড, চিকেন, ফ্রাইড রাইস, মিষ্টি, চাটনি, পাঁপড়, দই। তো গাইস আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই বেলুনগুলো সত্যি আর ইচ্ছে করছে না ফাটাতে, তবু যতদিন রাখা যায় চেষ্টা করব ধরে রাখার। গুড নাইট অল ফ্রেন্ড।